হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কাউন্সেলিং প্রসেস স্টার্ট হলে সেখানে কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে হবে, এবং এই ইনফরমেশনগুলো আমার মনে হয় তোমাদের কাট অফ ভিডিও দেওয়ার থেকেও এই ইনফরমেশনগুলো বেশি তোমাদের জরুরি হবে। তো সেই জন্য আমি কিন্তু তোমাদের এই ইনফরমেশনের ভিডিওগুলো পরপর নিয়ে আসছি, এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখতে থাকো। তো এর আগেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে তোমাদের কত নাম্বার থাকলে কাউন্সেলিংয়ে বসা উচিত, পার্টিসিপেট করা উচিত, বা অন্যান্য কোর্সও রয়েছে সেটার জন্য পার্টিসিপেট করতে পারো। তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব যে তোমরা বলেছিলে যে ম্যাম কলেজ প্রেফারেন্স লিস্ট দিতে, যে কোন কোন কলেজগুলো পরপর তোমরা সাজিয়ে দেবে, চয়েস ফিলিংয়ে তোমাদের পরপর কলেজগুলো সাজিয়ে দিতে হয়। তো সেই জন্য আমি কিন্তু এটাও বলে দিয়েছিলাম যে গভর্নমেন্ট কলেজ, তারপরে সেমি গভর্নমেন্ট কলেজ, এগুলো কোনগুলো আগে পড়ে বা কি অর্ডারে সাজাবে সেটা কিন্তু বলে দিয়েছিলাম। তো আজকে আমি শুধু গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলো নিয়েই কথা বলবো, এবং সেটা কিভাবে প্রেফারেন্সটা দেবে বা প্রেফারেন্স লিস্টটা আমি নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, আমি প্রথমেই যেটা বলছি যে যাদের একটু মোটামুটি বেশির দিকে নাম্বার আছে তারা এইভাবে কিন্তু পরপর এইভাবে সাজাবে, আর যাদের মার্কস মনে হচ্ছে একটু কমের দিকে রয়েছে তারা কিন্তু আমি যে কলেজগুলো লাস্টের দিকে রেখেছি সেই কলেজগুলো তোমরা আগের দিকে রাখতে পারো। এবার প্রেফারেন্সটা তোমাদের পুরোপুরি তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে কোন কলেজ আগে রাখতে চাইছো, কোনটায়, সেটা অবশ্যই ডিপেন্ড করছে। কিন্তু আমি যেটা লিস্টটা সাজিয়েছি সেটা হচ্ছে টপ মোস্ট কলেজগুলোকে আগের দিকে রেখেছি, এবং তারপরে আস্তে আস্তে পরপর আমি কিন্তু সব কলেজগুলো সাজিয়ে একটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে এসএসকেএম হসপিটাল, 2 নম্বরে আছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ, 3 নম্বরে আছে এনআরএস, 4 নম্বরে আরজি কর মেডিকেল কলেজ, 5 নম্বরে ক্যালকাটা ন্যাশনাল কলেজ, 6 নম্বরে হচ্ছে সাগর দত্ত হসপিটাল, 7 নম্বরে রেখেছি বাঁকুড়া তোমাদের বর্ধমান মেডিকেল কলেজ, আর 8 নম্বরে রেখেছি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এবার আমি আবারও বলছি যে তোমাদের যেটা অনেকেরই ড্রিম কলেজ এরকম ব্যাপার আছে, তো সেই কলেজগুলো অবশ্যই আগে রাখবে। আমি একটা প্রেফারেন্স লিস্টের মতোই বলছি যে যেগুলো রাখা ভালো আর কি, তোমরা অবশ্যই যেটা তোমাদের ইচ্ছে সেই অনুযায়ী রাখবে, কিন্তু এই কলেজগুলো তোমরা আগে রাখতে পারো। আচ্ছা, 9 নম্বরে তোমরা জেএনএম হসপিটাল রাখতে পারো। 10 নম্বরে আমি রেখেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এবার অনেকে যে জায়গাতে থাকো সেখানকার কলেজ কাছাকাছি যেটা আছে সেটা প্রেফারেন্স আগে হবে, তো অবশ্যই সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। 11 নম্বরে মিদনাপুর মেডিকেল কলেজ, 12 নম্বরে রেখেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, 13 নম্বরে মালদা মেডিকেল কলেজ। এগুলো একটুখানি আগে পরে হতে পারে, তোমরা করে নিতে পারো, অসুবিধা নেই। 14 নম্বরে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 15 নম্বরে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 16 নম্বরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 17 নম্বরে রেখেছি উলুবেড়িয়া মেডিকেল কলেজ, 18 নম্বরে পুরুলিয়া মেডিকেল কলেজ। দেখো, এই কলেজগুলো কিন্তু তোমরা একটু আগে পরে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 19 নম্বরে প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 20 নম্বরে হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 21 নম্বরে রেখেছি তম্ভলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবার অনেকেরই দেখো তোমরা বলতেই পারো ম্যাম এটা আগে রাখতেই পারতেন, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা অবশ্যই রাখতে পারো। তোমরা যখন চয়েস ফিলিং করবে তোমাদের যেটা মনে হবে অবশ্যই রাখবে, কিন্তু আমি যেভাবে সাজিয়ে বললাম সেটা কিন্তু তোমরা একবার ভেবে দেখতে পারো, এইভাবেও তোমরা রাখতে পারো। ঠিক আছে, টপ মোস্ট কলেজগুলোকে আগের দিকে আমি রেখেছি। আচ্ছা, 22 নম্বরে কোচবিহার মেডিকেল কলেজ, 23-এ রেখেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর 24-এ রেখেছি ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এইটা আমি একটা আমার মানে যেটা মনে হচ্ছে সেই হিসাবে একটা প্রেফারেন্স লিস্ট তোমাদের বললাম, এবং তোমরা কিন্তু অবশ্যই জানাবে কীরকম ভিডিও তোমরা চাইছো। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।